সবাইকে স্বাগতম আমার অলঙ্করণের ভুবনে। আজকে যে অলঙ্করণটি আপনাদের সামনে শেয়ার করার জন্য চলে এসেছি, এই অলঙ্করণটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে পারিবারিক শিক্ষা। আজ আমরা এই ছবি আঁকাটি দেখতে দেখতে পারিবারিক শিক্ষা নিয়ে অনেক বিষয়ে কথা বলবো। তো চলুন ইন্ট্রো গল্প বাদ দিয়ে আমরা চলে যাই ড্রয়িং। এই গল্পটির অলঙ্করণ প্রথমে আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি, তারপর আমি মার্কার দিয়ে কাজ করছি। কারণ পেন্সিল দিয়ে প্রথমে ড্রয়িং করে নিতে হয়, যাতে মার্কার দিয়ে করার সময় আর কখনো ভুল না হতে পারে। যদি মার্কারের সময় ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেটা সমাধান করা আর যায় না। পারিবারিক শিক্ষার মধ্যে আমরা বাচ্চাদেরকে সবসময় এই শিক্ষাটা দিয়ে থাকি, কারণ এই গল্পটা ছোটদের রিলেটেড হয়েছে। এবার হলো আমাদের প্রধান বিদ্যালয়, কারণ এখান থেকেই আমরা প্রথমে শিক্ষাটা অর্জন করে থাকি। আর বাবা মা ভাই বোন বা আরো যারা পরিবারের বড় বড় সদস্য থাকে তাদের থেকে আমরা প্রথমে শিক্ষাটা পেয়ে থাকি। আমরা এটা বলতেই পারি একজন শিশুর প্রথম পারিবারিক শিক্ষাটা হচ্ছে তার পরিবার থেকে হয়ে থাকে। পরিবারকেই আমরা প্রথম বিদ্যালয় হিসেবে আখ্যায়িত করে থাকি। এই গল্পটির ভুবনেই এই ছবিটি আঁকা হচ্ছে এবং এটি নিয়ে আপনাদের কাছে আমি শেয়ার করতে চলে এসেছি। তো চলুন আরেকটু গল্পটা শুনে নিই এবং সেটা সম্পর্কগুলো জানতে থাকি। কারণ পরিবারেই একজন শিশু বেড়ে ওঠে প্রথম ছোট থেকেই, তাই তাদের মানসিক বিকাশটাও এই পরিবার থেকেই হয়ে থাকে। তারা পরিবার থেকেই বিভিন্ন শিক্ষা পায় এবং প্রশ্ন সম্পর্কে জানতে থাকে। আর এই জানার ক্ষেত্রে পরিবারের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে সেই শিশুটির মা এবং তার বাবা, এবং সাথে থাকে আরো অনেকেই পরিবারের বড় বড় সদস্য। তাই শিশুরা প্রথমে পরিবার থেকে বিভিন্ন প্রশ্ন করতে শেখে, কিভাবে হয়, কেন হয়, কোথায় থেকে হয়, কি জন্য হচ্ছে। এই বিষয়গুলো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তারা পরিবারের বিভিন্ন জনের কথা থেকেই শিখতে থাকে এবং প্রশ্নগুলো করতে থাকে। তাদের মাথার মধ্যে এই জিনিসটা বারবার চিন্তা হিসেবে আসে এবং তারা এই জিনিসটাকে প্রতিফলন হিসেবে দেখতে চায়। পরিবারের সদস্যদেরকে একটা কথাই বলবো, আপনারা কেউ এই বিষয় নিয়ে কখনো দ্বিমত পোষণ করবেন না। আজকের এই অলঙ্করণটি আঁকা হচ্ছে জল রঙে। তো প্রথমে আমি জল রঙের টাচটা দিয়ে নিচ্ছি এবং বডি শেপের কালারটা দিয়ে নিয়েছি। তারপরে আমি চলে গেছি ছবিগুলোর যে সদস্য আছে তাদের পোশাকের রঙের ব্যবহারের ক্ষেত্রে। পোশাকের রঙের ব্যবহারের ক্ষেত্রে আমি এখানে কয়েকটা রং ব্যবহার করেছি: গোলাপি কালার, লাল কালার, হলুদ কালার, বেগুনি কালার, নীল কালার এবং আকাশি কালার। কালারগুলোর কথা আমি কেন বললাম, কারণ এটাও তারা পরিবার থেকেই শিখে থাকে। তারা মাকে প্রশ্ন করে, বাবাকে প্রশ্ন করে, বড় ভাইকে, বড় বোনকে, যে যেখানে পারে তাকে প্রশ্ন করে, এটা কি কালার, এই কালারটা কেন এরকম, কিভাবে হলো, এই সব ধরনের প্রশ্ন। শিশুরা যদি প্রশ্ন করে থাকে কখনোই তাদেরকে থামাবেন না, বরং তাদেরকে আরো প্রশ্ন জাগানোর জন্য উৎসাহিত করবেন আপনারা। একটা শিশু যতটা পরিবার থেকে শিখবে, সে বাহিরে গিয়ে ততটাই ভালো কিছু ফলাফল দিতে পারে। কখনোই খেলনা হিসেবে মোবাইল অথবা অন্য কিছু তুলে দিবেন না। তাদের হাতে তুলে দিবেন বই, যেটা দেখে তারা পড়তে পারে এবং নতুনভাবে ধারণা নিতে পারে এবং শিখতে পারে, এবং তাদের সঙ্গে সবাই বন্ধু হিসেবে ব্যবহার করবে। দেখবেন খুব সহজেই তারা পরিবারের অন্য অন্য সদস্যের সঙ্গে মিশে গিয়েছে, কারণ তারা বড়দের কাছ থেকে শিখতে চায় এবং প্রশ্নগুলো জানতে চাওয়ার এই ধাপে কখনোই তাদেরকে নিরাশ করবেন না। আমার এই আজকের অলঙ্করণটি এই বিষয় নিয়ে একা শেষের দিকে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে আমার কাজটি আমি শেষ করে দিয়েছি করেছি আপনাদের সঙ্গে। অবশ্যই কাজটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এরকম কাজ যদি আপনারা দেখতে চান এবং শিক্ষামূলক ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন সরাসরি ইনবক্সে। ভালো থাকুন সবাই, টাটা।